জায়গায় একটা গান গাই, তারপরে প্রশ্নের উত্তর দিব। ভাইলেনটা একটু বাড়ায় দেন, বেহালাটা। জানার আজকে অনেক কিছু আছে আপনার কাছে দয়াল, আপনারে শুধাই। ওরে সুন্দর একটা পালা দিয়েছেন আমাদের কমিটি, ওরে আমাদের দুইজনের তরফ থেকে কমিটিকে সুন্দর একটা ধন্যবাদ প্রেরণ করে যাই। কেউ ফিরে না খালি হাতে, আমার মজিবুল বসল মাঝ ভান্ডারি তোর দরবারে। কারণ দরবারে যদি ভিখারি হয়ে যাওয়া যায়, আর যদি চৈতন্য গুরু হয়, অবশ্যই মনের ভাষা বুঝতে পারবে। চাঁদর দরবারে কেউ ফিরে না খালি হাতে, গেলে তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, গেলে তোমার দরবারে। আল্লাহর ধনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর ধনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজাই পাইয়া, রাসূলের ধনে খাজাই পাইয়া বসে রইলেন আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, গেলে তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, মক্কা চাঁদের দরবারে। আস্তে আস্তে কবি অতি চমৎকার করে গান লিখেছেন। বাজান, কথাটা মনোযোগ দিয়ে আপনি শুনেন। এখানেও আমার একটা জানার বিষয়, সেটা হইল কি, বলছে কেউ ফিরে না খালি হাতে, দয়াল তোমার দরবারে। যার যার দয়াল তার তার জন্য অনেক বড় মহাগুরু, স্বয়ং সেই আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আবার রাসূলের ধন খাজাই ভাইয়া বইসা আছে আজমিরে। বাজান, আমার জানার বিষয়, এই ধনটা এমন কি ধন যেটা আল্লাহ রাসূলরে দিছে, রাসূল আবার খাজারে দিলেন। হ্যাঁ, খাজা ভাইয়া আজমিরে বসে রইলেন। এই ধনটা কি ধন? এটা কি মানিক রত্ন, টাকা না পয়সা, হ্যাঁ, নাকি ঘর বাড়ি, না এটা খাইছে না মাথায় দিছে? সুন্দর করে একটু এটার বিশ্লেষণটা করে দিবেন। শাহেন শায়াস মিরা কাবা, তোমার হাতে হযরতে
হেন সায়াজ মিরে কাবা ওরে তোমার হাতে হযরতের মাল চাইতে জানলে রয় না কাঙ্গাল চাইতে জানলে রয় না কাঙ্গাল এক নিয়ত চেতন করে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে মুজিবুল বশর বাবার দরবারে